আব্বা আব্বা মেলা বেলা হইয়া গেছে তো। তা কি তাই আইজ কামে বাইর হইবেন না? ডাক্তার কর্তা নির্যাস তৈয়ার হইয়া বইয়া আছেন। কত না রাখলে আমি যাবো না রে, যাবো না। কর্তার কাম আপনি করবেন না আব্বা? মুখ নাই রে, মুখ নাই রে বউ। কর্তার সামনে গিয়ে খারামো মুখ নাই। চিরদিনের মতন আন্ধারে মুখখান ডুবাই দিয়েছে সারাম দাদাটা। আরে ঘরে শুয়ে আছে। এই এটা কেন শুয়ে আছে কেন? বাড়ি কর, দূর করাতে ঘরটাকে। মোটকা মাইরা পইরা আছে, জানি কিছুই হয় নাই। সব জানাজানি হনের পরেও ওই মুখখান দেখাইতে লজ্জাও করে না। বড় আপনারা জব্বর আলী বাসায় আছে? সব্বর? হ্যাঁ, জব্বর আলী। এই বাসা সার্চ করো তো। না না না, সার্চ করানোর দরকার নাই। জব্বর বাসায় আছে, আমি ডাকিয়ে দিতেছি। আপনারা জব্বরের নামে ওয়ারেন্ট আছে, খুনের চেষ্টা, মালিকের বাসায় হামলা, মেলা অভিযোগ তার নাম। বইয়া এই আরে শয়তানটা, এই 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 ওঠ ওঠ, বাইরা বাইরা ঘর থেকে বাইরা। আমার মাথাটা কেমন উঁচা করলি? শয়তানটা বাইরা 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 ওঠ। এই অ্যারেস্ট হিম। আরে কি করতেছেন? আরে কি করতেছেন? আরে আরে দাঁড়ান তো, আচ্ছা চলো তো। আরে কি দেখেন, বিশ্বাস করে আমি কিছু করিনি, আমি কিছু করি নাই। আমি কিছু করি নাই, বিশ্বাস করে না। আমি যে কিছু প্রমাণ আছে, আমি যে কিছু করছি প্রমাণ আছে, প্রমাণ দিব কেটা? প্রমাণ অহনি হইয়া যাইব। লও চলো আম বাগানে। আম বাগানে কেন কথা? কাম আছে, সেখানে টিআই প্যারেড হইব। টিআই প্যারেড? কি? অহন অত কথা কওনের সময় নাই। এই যে চল, তোর এত সাহস, তুই ডাক্তার কর্তার ভাইস্তার পিছনে লাগতে গেছ? বিশ্বাস করুন হুজুর, আমি কিছু করি নাই, আমি কিছু করি নাই। একটা ক্ষমতা আছে, প্রতিপত্তি আছে, আমরা গরিব, আমাকে কিছু নাই দেখে আমার নামে মিথ্যা বানায় নালিশ করছে। আপনি বিশ্বাস করুন আমি কিছু করি নাই। মেলা কথা কইতে কে কইছে তোরে? চল চল তাড়াতাড়ি আয়, নিয়ে আয়। আব্বা দেখেন কি প্রতিদান পাইলেন, দেখেন আব্বা। এত ডাক্তার কর্তা করেন, অহন দেখেন কি করছে। আপনার পুরানি ছেলে ভরণের লিগে কি বলছি কেন আসতে? অহন দেখেন কি করছে, দেখেন তাহলে। অহন দেখেন কত দেখেন। আব্বা 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 নিয়ে গেল তো, আব্বা নিয়ে গেল। যেমন কর্ম করছে তার ফল তো পাইতেই হইবে। আব্বা আব্বা কত কি সত্য থানায় ভরণের লিগে ডায়েরি করছে আব্বা? ও আমার সত্য এই করতে ডায়েরি করছে। আমি তো তারা দোষ দিতে পারুম না, আমি কোনো দোষ দিতে পারুম না। যে কর্মটা করছে তার জন্য আমি তারে কোনো দোষ দেব না, কোনো দোষ দেব না। তবে আমার একবার কইলে পারত। আব্বা আব্বা ওই আম বাগানে কি হইব কইল না? খুব মারধর করবো বোধ হয়।
আব্বা চলেন না আব্বা, ও আমাকে নিয়ে চলেন না। থানার হুজুরের হাত পা ধরে এইবারে লাগেন, মাপ চাইলেন আব্বা, চলেন না। শুধুই কি হুজুরের কাছে মাপ চাইলে হইবে? ও কর্তার নিকটে মাপ দেয় নিমু, কর্তার নিকটে মাপ চাই। কর্তা তো আমাকে মালিক, আমাকে বাপের লাগান, তার নিকটে মাপ চাইতে দোষের তো কিছু নাই আব্বা। চলেন না আব্বা, আমি মাপ চাইতে পারুম না, আব্বা আমি মাপ চাইতে পারুম না, পোলার দিকে মাপ চাইতে পারুম না। চলেন না আব্বা, পুত্র। আব্বা চলেন না। পুত্র যতই কুসন্তান হোক, তো সে সন্তান তো এই মুখের ভিতরটা, মুখের ভিতরটা কিরকম আসর নাসর করে, মুখের ভিতরটা কিরকম আসর নাসর করে। আব্বা চলেন না আব্বা, আপনার কাছে চলেন না আব্বা, চলেন না আব্বা, আব্বা চলেন না। এই যে কাবুল ভাই, আদাম, আমাকে নতুন মায়া স্কুলে বড় দিদিমণি লগে তোমার আলাপ করাই দি। আরে এনারে লইয়া তো আমরা তোমার বাসাতেই যাইতেছিলাম। নতুন স্কুলের পর দিদি আইয়া পড়ছেন? হ, মাত্র কাইলি আইছেন আর আজই গাঁও ঘুরতে বাইর হয়েছেন। উনি নিজে সকল বাসায় ঘুইরা ঘুইরা সকলের সঙ্গে আলাপ পরিচয় করবেন। দিদিমণির তো ছাত্রী দরকার, কেউ তো মাইয়াগো পাঠাইতে চায় না, এর লিগাই। উনি ওর পরিচয়টা তো ঠিক জানলাম না। আমি হইলাম কাবুল শেখ, আমার নামই আমার পরিচয়। পাটের ব্যবসায়ী, ধনী মানুষ। আদাব। তাইলে তো আপনার সঙ্গে আমারে কথা বলতেই হয়। আপনার গায়ে নতুন স্কুলে দায়িত্ব নিয়ে আসছি। স্কুলে যেমন ছাত্রী দরকার, তেমন অর্থও তো দরকার। যদি কন তো একবার আপনার বাসায় গিয়া। ও তয় আমি তো এখন দোকান যাইতেছি, ব্যবসার কাম আছে, তয় আমি সময় কইরা আপনার নিকট চলে যাবো। ঠিক দেখেন, আমি ঢাকা শহরের মানুষ, তবে নানা গায়ের স্কুলে কাজকরণের অভিজ্ঞতা আমার আছে। এই প্রথম বোর্ড থেকে হেডমিস্ট্রেস বানাইয়া আপনাকে গায়ে পাঠাইছে। আমি চাই নতুন স্কুলটারে সব দিক থেকে যোগ্য কইরা তুলতে। ও আপনি করেন না যোগ্য, আমাকে তো ভালো হয়। তয় তাই তয় কইতেছিলাম, মুসলমান গায়ে কয়টা মাইয়া আপনি পাইবেন লেখাপড়া শিখনের লিগে? আর কই কি ওই 10-12 বছর বয়স হইতেই সব তো শাদী হয়ে যায়। আর লেখাপড়া যেটুকু হয় ওই মাদ্রাসাতেই 1-2 বছর। তার লিগাই তো আপনাকে মতো মানুষদের চাই, যারা গায়ের মাথা, যাদের কথা গায়ের লোক শুনবো। ও দেখো, মানে আপনার স্কুলে ছাত্রী জোগাড় করে লিগা কি করতে পারি। তাই আমি এখন আসি। তাইলে নতুন দিদিমণির লইয়া তোমার বাসায় একদিন যামু কাবুল ভাই। ও আইসো। আসলাম, খোদা হাফেজ। শেখ সাহেব, আপনার বাসায় গিয়া কি করব? আপনার বাসায় তো ছাত্রী হন লাগান কেউ নাই। কিছুই বুঝোস না দেখতে আছি। আরে আমার বাসায় আইতে চাইতেছে আমার মাথায় কাঁডল ভাঙনের লিগা। আপনার মাথায় কাঁঠাল ভাঙবো? ও
দেখছেন দুইটা পোহা আছে, হ্যাঁ? আমার কষ্টের পোহা দিয়া স্কুলের কবরে বাতি দিব। আল্লাহ যত আকাম, হ্যাঁ? মাইয়ারে নি লেখাপড়া শিখবো, আর লেখাপড়া শিখা অশ্বের ডিম্ব প্রসব করবো। এই ছাগলের লেখানো হাসুস কেন? এইটা আপনি কি কইলেন চ্যাকসা? সব মাইয়ারা যদি অশ্বের ডিম্ব প্রসব করে তাহলে মানুষের ডিম্ব প্রসব করবো কারা? উল্লু কোথাকার। সংসার ধর্ম পালন করবো, সাল ফালগো মানুষ করবো, তা না এই আইছে স্কুল তৈরি করতে গায়। হ্যাঁ, কার কথা বলেন চ্যাকসা? কেডা আবার? ওই মদ্দা মায়া মানুষটার কথা কই। বেটা গুলোকে গাঁও ঘুরতে বাইর হইছে, যত আজাইরা কাম। মদ্দা মাইয়া মানুষ, একদম ঠিক কথা কইছেন। পুরা মদ্দা গুলা খান দেখতে। সাধ্যের মজা পাইছো। আগাও বড়বাবু, এই হইলো আমাকে পোলা। হ্যাঁ রে, ওরা সেদিন বা মুখ হাত পা বাইন্দা জঙ্গলের মধ্যে ফেলাই রাখছিল। অবশ্য এটা আমাকে অনুমান। হেরাই সেদিন চৌধুরী বাড়িতে এসে হামলা করছিল। হ্যাগো বাসার এই পোলারে টাইনা হিস্ট্রা নামানোর সময় আমি ছিলাম, আমি দেখছি। এখন কোন কি শাস্তি হইতে পারে এদের? সূর্যরে যখন হাত পা মুখ বাঁধে তখন তো সূর্য নিশ্চয়ই দেখছিল অগো। অখন সূর্যরে আমি এক একজনের নিকটে লইয়া যাব, তারে দীক্ষা কইতে হইব যে এগো দেখছিল কিনা। আসো সূর্য, তোমার কোনো ভয় নাই, আমার লগে আসো, ভালো কইরা দেখো। ওই সকলের পান্ডা ওই জব্বর। আপনার আমি আগেও কইছি। যাও, হলো যাও, যাও। তুমি আগে এরে দেখো, সেদিন দেখছিলে এরে? এরে হ্যাঁ সূর্য, বলো, ঠিক করে বলো, দেখছিলে এরে সেদিন? কি হলো সূর্য, এ আসিল তো সেদিন, দেখছিল তো এরে? না, না না, তুমি না কও কেন? সেদিন আমি কাউরেই চিনতে পারিনি। সকলের মুখ বান্ধা ছিল, তাই তয় জব্বর চাচারে আমি জন্ম থেকে দেখছি। তিনি থাকলে নিশ্চয় চিনতে পারতাম, তাই না জব্বর চাচা? দেখো সূর্য, তোমার উপরে এগো ভাগ্য নির্ভর করতেছে। তুমি চাইলেই হারা শাস্তি পাইবে। একখান কথা মনে রাখবা শোনা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব কিনা তারা যেন তৃণ সমুদয়। চাচা, আমি সত্যই সেদিন কাউরে চিনতে পারিনি। তোমরা আমাকে গায়ের মানুষ, এক লগে বড় হইছি,
কেমন কইরা তোমাকে আমি পুলিশে ধরাই কম? তুমি আর একবার ভালো কইরা ভাইবা কও সৌর্য। আমি খুবই ভালা কইরা ভাইবা কইতেছি। জব্বর চাচায় সেদিন ছিল না। কিরণ, আমি কি কখনো জব্বর চাচারে ধরাই দিতে পারি? তুই ক, জব্বর চাচা যে তোর আব্বা। কিরণ, সৌর্য, আমার যা কওনের আমি কইছি। তাইলে কি আমরা অপরাধীকে ছাইরা দিমু? অপরাধীর অপরাধ যদি প্রমাণ না হয় তাইলে তাদের ধরে রাখনের তো কোনো আইন নাই অফিসার। আছে, প্রমাণ আছে, আমি নিজে সাক্ষী। এই সোনারে সেদিন ওরা বাসার থেকে টাইম না নিয়ে যাইতে আসিল। এর কোনো বিচার হবে না? না না, একটু তর্কাতর্কি হয়েছিল, সে আমরা নিজেদের মতো আলোচনা করে মিটাই লইছি। দুইটা বাসন এক লগে থাকলে ঠোকাঠুকি হয়, হ্যাঁ তো মানুষ। এই ব্যাপারে আমগো পরিবারের কোনো অভিযোগ নাই। এইবারের লেখান পাইতে গেলে শুধু এই চৌধুরী বাসার মাইন্সের বদান্যতা। তাই সাবধান, আর যদি কোনোদিন তোমাকে নামে কোনো অভিযোগ আসে সেই দিন কিন্তু আর ছাড়তে পারবো না, বুঝছো? যাও, ওকে যাও, তোমরা বাসায় যাও।